আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। খুবই সুস্বাদু, খুবই মজাদার একটা রেসিপি। এটা রুই মাছের ভর্তা। রুই মাছের ভর্তা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। আমি প্রথমে রুই মাছটাকে কেটে ধুয়ে নিছি, এইভাবে ধুয়ে হলুদ মরিচ মাখাই নিছি। এখন আমি একটা ফ্রাই প্যান বসাইছি চুলায়, এটাকে আমি তেল দিয়ে মাছটাকে ভেজে নিব। মাছটা ভাজার পরে আমি সমস্ত মাছটাকে কাটা বেছে ফেলবো। কাটা বাছার পরে কিভাবে ভর্তাটা করব সেটা আপনাদেরকে আমি দেখাবো। এটা খুবই মজা, খুবই টেস্টি। যে কোনো মাছের ভর্তাই ভালো, তাই রুই মাছের ভর্তাটা হয়তো অনেকেই খায় নাই, অনেকেই খায়। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, খুবই মজা। যে কোনো ভর্তাই যেভাবে করেন না কেন খুবই মজা লাগে। এই ভর্তাটা আমি রুই মাছের ভর্তাটা আমি কিভাবে করব সেটা আপনাদেরকে আমি দেখাবো। এখন আমি তেল দিয়ে মাছটাকে আমি ভেজে নিব একটু। আমি তেল দিলাম, ফ্রাই প্যানে তেল দিছি। এখন আমি মাছটাকে ভাজবো। ভাজার পরে আমি কিভাবে মাছটাকে বেছে নিব, বাছার পরে আমি কিভাবে ভর্তা করব, আমার সঙ্গেই থাকুন, আপনাদেরকে আমি দেখাবো। দেখেন আমার ভর্তার সব প্রণালী হয়ে গেছে। এখন আমি আপনাদের সামনে ভর্তার মাখানোর ইটা নিয়ে আসলাম। এখন আমি যেই কাজটা করব সেটা হলো কাঁচামরিচ কুচি করে নিছি, মাছটার কাটা ফেলে এইভাবে বেছে নিছি, কাটাগুলা মাছ থেকে আলাদা করে নিছি। পেঁয়াজ কুচি লাগবে, শুকনা মরিচ ভেজে নিছি, লবণ, সরিষার তেল, এইগুলা দিয়ে আমি আরেকটু ধনিয়া পাতা দিব, দিয়ে আমি ভর্তাটাকে মাখাবো। এখন আমি প্রথমে এই শুকনা মরিচটাকে এইভাবে ভেঙে তারপরে মরিচের সঙ্গে পেঁয়াজের সঙ্গে আগে মিক্সড করে নিব। মিক্সড করে তারপরে মাছগুলি হাতে এইভাবে মাখাবো। মাখানোর পরে আমার ভর্তা হয়ে যাবে। দেখেন আমার ভর্তাটা এইভাবে মাখানো হয়ে গেছে। আসলে এই ভর্তাটাই এত টেস্ট, এত মজা, না করে খাইলে বুঝবেন না যে এটার মজা কি। গরম গরম ভাতে এরকম যদি ভর্তা থাকে আর আর কিছু লাগে না। দেখেন দেখতেই কত সুন্দর ভর্তাটা, আর এইভাবে যদি করে খান আপনারা দেখবেন যে কতটা টেস্টি, কতটা মজা। আমি এইভাবে মাঝে মাঝে করি, আপনারাও ঘরে করে খেয়ে দেখবেন। এইভাবে ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় তৃপ্তি সহকারে। আপনারা এইভাবে করে খাবেন। ঝাল যার যতটুকু লাগে ততটুকু দিবেন। আমি এই শুকনা মরিচটা একটু বেশি দিছি, কারণ শুকনা মরিচ কাঁচা মরিচ মিলাই দিবেন। কাঁচা মরিচ শুকনা মরিচ একসঙ্গে দিলে ভর্তাটা বেশি টেস্ট হয়, এবং শুকনা মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন। আর যারা শুকনা মরিচ পছন্দ করেন না, শুধু কাঁচা মরিচ দিয়ে খেতে চান, তারা কাঁচা মরিচ দিয়ে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। যার যেরকম পছন্দ সে সেরকমভাবে খাবেন। আমার ভর্তা রেডি। দেখেন ভর্তা মাখানো শেষ, এখন পরিবেশনের জন্য নিব। আপনারা এইভাবে করে খাবেন ঘরে, দেখবেন কত টেস্টি একটা ভর্তা। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও অনেক রকম ভর্তা রান্না সব আমার এই চ্যানেলে পাবেন। আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন। ভর্তাটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আবার অন্য আরেকদিন অন্য রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।